মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যেই ইসরায়েল সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৭ সালে তিনি প্রথমবার দেশটিতে সফর করেন। সেটি ছিল কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ইসরায়েল সফর। এবার তার সফর এমন এক সময় হচ্ছে যখন মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা বেড়েছে এবং পাশাপাশি পশ্চিম তীরে ইসরায়েলের সম্প্রসারণ নীতি নিন্দা জানিয়ে শতাধিক দেশের সঙ্গে একটি বিবৃতিতেও সই করেছে ভারত। আর তাই এই সফর ঘিরেও চলছে নানা আলোচনা সমালোচনা। তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে নামার পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। উষ্ণ অভ্যর্থনার পর জেরুজালেমে দুই নেতার মধ্যে বৈঠকের সময় মোদীকে আলিঙ্গন করেন নেতানিয়াহু। পরে ২৬ ফেব্রুয়ারি ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণ দেন মোদী। ভাষণে নরেন্দ্র মোদী বলেন, বর্তমান ও ভবিষ্যতে ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে থাকবে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভেতরে হামাসের হামলার নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের আহ্বান জানান তিনি। বক্তব্যের সময় তাকে দাঁড়িয়ে অভিবাদন জানানো হয়। জবাবে নেতানিয়াহু মোদীকে ভাইয়ের মতো বন্ধু বলে উল্লেখ করেন এবং ভারত ইসরায়েল সম্পর্ক ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেন। সফরের মূল এজেন্ডা ছিল প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা জোরদার। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন প্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তায় যৌথ গবেষণা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি সন্ত্রাস বিরোধী তথ্য আদান প্রদান ও সমুদ্র নিরাপত্তা সহযোগিতাও গুরুত্ব পেয়েছে। অর্থনৈতিক দিক থেকেও সম্পর্ক দ্রুত বাড়ছে। ১৯৯২ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর দুই দেশের বাণিজ্য বেড়ে দাঁড়িয়েছে প্রায় $৬.৫ বিলিয়ন। এশিয়ায় চীনের পর ইসরায়েলের অন্যতম বড় বাণিজ্য অংশীদার ভারত। কৃষি প্রযুক্তি, পানি ব্যবস্থাপনা, স্টার্টআপ ও উদ্ভাবন খাতে যৌথ উদ্যোগ জোরদারের কথা উঠে এসেছে আলোচনায়। তবে সফরের সময়টি কূটনৈতিকভাবে সংবেদনশীল। গাজা পরিস্থিতি, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ এবং ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে ভারসাম্য রক্ষা ভারতের জন্য বড় চ্যালেঞ্জ। একদিকে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক, অন্যদিকে আরব বিশ্ব ও ফিলিস্তিন ইস্যুতে ঐতিহ্যগত অবস্থান। দুই দিকে সামলাতে হচ্ছে দিল্লিকে। সব মিলিয়ে মোদীর এই সফর শুধু দ্বিপক্ষীয় সম্পর্কের আনুষ্ঠানিকতা নয়, বরং মধ্যপ্রাচ্যের নতুন কূটনৈতিক সমীকরণে ভারতের অবস্থান স্পষ্ট করার কৌশলগত পদক্ষেপ। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।